নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে এনেছি চিংড়ি মাছ দিয়ে একটা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। এটা যেমন ফ্রাইড রাইস, চাউমিন, পরোটা, রুটি সবার সঙ্গেই খুব ভালোভাবে যায়। আসুন দেখে নিই এই প্রন রেসিপিটা। প্রথমে এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা ইচ্ছে হলে অন্য চিংড়িও নিতে পারেন। এবার এই চিংড়ি মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য বেকিং সোডা দিয়ে আর চিংড়ি মাছগুলিকে 2 মিনিট মতো একটু ভাপিয়ে নিতে হবে। লাল রং একটু এসে গেলেই আর ফোটাবেন না। এরপর এটা জলে ভিজিয়ে রাখবেন। এরপর একটি ফ্রাইং প্যানে নেব 2 টেবিল স্পুন সাদা তেল এবং এর মধ্যে দেব সামান্য আদা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য রসুন কুচি এবং এখানে দিচ্ছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা। এটি সামান্য একটু ভেজে নিলেই এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। তারপরে আমি দেব ইয়েলো বেল পেপার কুচি এবং ইয়েলো বেল পেপারের পরে আমি দেব রেড বেল পেপার কুচি। বেল পেপারের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতেই পারেন। সামান্য একটু নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করব হালকা আঁচে 2 মিনিট মতো। এরপর এর মধ্যে জল থেকে আমি তুলে নিয়ে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। হালকা ভাপিয়ে রাখা চিংড়ি মাছগুলি এতে দিয়ে একটু নাড়াচাড়া সামান্য করে নিয়ে এর মধ্যে এবার একে একে আমি দেব মশলাগুলি। প্রথমেই দেব 1 টেবিল স্পুন ভিনিগার, তারপর দেব এর মধ্যে 2 টেবিল স্পুন ব্ল্যাক সয়া সস বা ডার্ক সয়া সস। এরপর এর মধ্যে দেব আমি 2 টেবিল স্পুন টমেটো সস। এইগুলো সব দেয়া হয়ে গেলে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা আঁচে। পুরো রান্নাটিই হবে হালকা আঁচে। এরপর 1 থেকে 1.5 মিনিট এটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবং তারপর এর মধ্যে দিতে হবে সামান্য স্বাদ মতো আরেকটু নুন। এবং নুন আর এই সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এবার শেষে যেটি করতে হবে সেটি হলো 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে নিতে হবে এবং ভালো করে কর্নফ্লাওয়ারটি গুলে নিয়ে এই মিশ্রণটি ওই চিংড়ি মাছের ওপর ছড়িয়ে দিতে হবে। আবার হালকা আঁচে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রন চিলি রেসিপি, একেবারে রেস্টুরেন্ট স্টাইল। এই রান্নাটির স্বাদ হয় অসাধারণ। এছাড়াও ফ্রাইড রাইস, পরোটা, রুটির সঙ্গেও এটি খেতে পারেন অনায়াসে। আজ তবে আসি, নমস্কার।